মানুষ হোঁচট খাইতেই পারে, হোঁচট খেয়ে মানুষ পড়ে যায়। সে পড়ে যেয়ে কি সে সেভাবেই থাকে, না উঠে দাঁড়ায়? সে আবার পুনরায় উঠে দাঁড়িয়ে যায় এবং সামনের দিকে অগ্রসর হতে থাকে। আমরা মানুষ, আমরা পাপ করবই, আমরা অন্য নারীদের দিকে তাকাবই। বিদায় তাকানোর দ্বারা তো বারবার তাকানো নয়, আমাদের ভুল হবে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে আমরা আবার ফিরে আসবো এবং সামনের দিকে অগ্রসর হতে থাকবো। আমরা সবসময় মিথ্যা কথা বলি না, সত্য কথা বলি। হঠাৎ একদিন হয়তো মিথ্যা কথা বলেই ফেলেছি, বিদায় আবার পুনরায় তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ফিরে আসব, সঠিক পথে জীবনকে পরিচালনা করব। হয়তো ভুল করে সুদ খেয়ে ফেলেছি, তওবা করব, আবার ফিরে আসব, আবার আল্লাহ রাব্বুল আলামিনের সেই দেখানো পথে, সিরাতুল মুস্তাকিমের পথে সামনে অগ্রসর হতে থাকবো। এটা বান্দা ভুল করবে, আবার সংশোধন হবে, আবার সামনের দিকে অগ্রসর হতে থাকবে। এটা বান্দার কাজ। মানুষ হোঁচট খেয়ে সে জমিনের উপর পড়ে থাকে না, সে উঠে দাঁড়ায়। আমাদের ভুল হয়েছে, তওবা করব, আবার সামনের দিকে অগ্রসর হব। এর মানে এ নয় যে সব সময় আমাদের ভুল হতেই থাকবে, সব সময় 24 ঘন্টা হায়াতে জিন্দগি যতটুকু পেয়েছি পুরোটা সময় আমরা সুদ খাবো, সারাটা জীবন আমরা মিথ্যা কথা বলবো। এটা তো ভুল হওয়া নয়। এই জন্য আমাদের উচিত হবে সদা সর্বদা সৎ পথে জীবনকে পরিচালনা করা। যদি মাঝপথে কোনো ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করে আবার উঠে দাঁড়ানো। আমাদের পরিবার আছে, পরিবার যে সমস্ত সদস্য আছে, স্ত্রী সন্তান, সকলের আখিরাত আছে, আমার নিজেরও আখিরাত আছে। এই জন্যে নিজে বাঁচতে হবে এবং পরিবারের সদস্যদেরকেও সঠিক পথে পরিচালিত করতে হবে। যদি আমি মিথ্যা কথা বলি, পরিবারের অন্যান্য সদস্যরাও মিথ্যা কথা বলবে। আমি যদি হারাম ভোগ করি, তাহলে এই হারাম খাদ্যটা আমার পরিবারের অন্যান্য সদস্যের পেটের মধ্যেও যাবে, তাদের আখিরাতকে আমি বরবাদ করে দিচ্ছি। কিন্তু আসলে আমার কি এটা দায়িত্ব ছিল? আমার দায়িত্ব কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ করো, নামাজ পড়তে বলো, ওয়াসতাবির আলাইহা, তুমি নিজেও নামাজ পড়ো। তাহলে আমরা যদি পরিবারকে নামাজ পড়ার আদেশ দেই, নিজে যদি নামাজ পড়ি, তাহলে আমাদের এই সংসারের খরচ, খাদ্য কে যোগাবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের রিজিক পৌঁছানোর জন্য তোমাদের সাহায্যের প্রয়োজন নেই। নাহনু নারযুকুক, আমি তোমাদের রিজিক দেওয়ার জন্য আমি নিজেই যথেষ্ট, কারণ সাহায্যের প্রয়োজন নেই, আমি নিজেই তোমাদেরকে রিজিক দিব। তোমরা শুধু আমার আদেশ পালন করো, আমি যেভাবে তোমাদের জীবনকে পরিচালনা করতে বলছি সেভাবে জীবন পরিচালনা করো। কোনো টেনশন নয়। সমস্ত রিজিকের মালিক একমাত্র আল্লাহ, সমস্ত ক্ষমতার অধিকারী একমাত্র আল্লাহ। বিদায় আমাদের ফিরে আসতে হবে আল্লাহ তাআলার পথে। অন্য কোনো পথে আমাদের কল্যাণ নেই, মঙ্গল নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহিহ বুঝদান করুন।